আপনি এখন কার নির্দেশে আপনি এসেছেন আমি কিন্তু জানি, তবে এই সাংবাদিক ভাইগণ ওনাকে জিজ্ঞেস করেন কোন নেতা নির্দেশ দিয়েছে উনি বিএনপিকে নাকি এইখানে একত্রিত করার জন্য, বিএনপির রাজনীতি করার জন্য এসেছে। আসতে পারে, আমার কোনো আপত্তি নাই। একত্রিত করার জন্য, রাজনীতি করার জন্য যদি আসেন, আসেন জনাব হারুন সাহেব, আসেন জনাব মোতাহের সাহেব, আমরা একসাথে রাজনীতি করি। দল যদি মনে করে আপনি যোগ্য, ফরিদগঞ্জের জনগণ যদি মনে করে আপনি ফরিদগঞ্জের যোগ্য, তাহলে তো আমরা দল দিলে আপনার ইলেকশন করব না। আর আপনি যদি দলকে বিভক্ত করেন, খোদার কসম বলছি, দল কি করে আমাকে জানি না, আমি যারা দল বিভক্ত করে তাদের রাজনীতি করব না, তাদের নির্বাচন করব না। আপনারা কি করবেন? আপনারা কি করবেন? আপনারা কি করবেন? জানতে চাই আমার ওই বিএনপির নেতৃস্থানীয় যারা ওকে বাংলাদেশ ব্যাংকিং ও রাজস্ব বিষয়ে ওনাকে সম্পাদক বানিয়েছে, ওনার কি যোগ্যতা আছে? কোন যোগ্যতায় ওনাকে সারা বাংলাদেশের এত বড় পদবি দিয়েছে? সেই পদবিও কিছু সংখ্যক দালালের মাধ্যমে তারেক সাহেবকে বুঝিয়ে দালালের মাধ্যমে দিয়েছে। আর আমার সাথে প্রতারণা করছে, আমার দুঃখ নেই। আপনাদের সম্মুখে এখন এই ভালো লোকটি যে প্রতারণা করতে আসে, আপনারা কি আসলে বিএনপিকে ভালোবাসেন? নো, আপনারা বিএনপিকে ভালোবাসেন না। তাহলে আপনাদের বিএনপিকে বিভক্ত করার জন্য যিনি বিভিন্ন ইউনিয়নে যায় এবং ওনার কোন নেতার নির্দেশে নাকি উনি ফরিদগঞ্জে এসেছে, সাংবাদিক ভাইগণ আপনাদের মাধ্যমে ওই নেতার নাম আমি জানতে চাই। যদি উনি আসতে পারে, উনি অনেক বড় নেতা, উনি জাতীয় নেতা, আর আমি আপনাদের ফরিদগঞ্জের লোকাল নেতা। আমি মমতা ব্যানার্জি, আমি অন্য বড় ওই যে অন্য রাহুল গান্ধী নয়, মোদী নয়, আমি জনাব হারুন সাহেব নয়, কারণ জনাব হারুন সাহেব অনেক বড় নেতা, কারণ বাংলাদেশ জাতীয় দলের রাজস্ব বিষয়ক সম্পাদক। যে আগামী দিনে আমারও বর্তমানে আপনি হান্নান সাহেব ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্ব দিবেন। প্রিয় বন্ধুরা, সেই থেকে আলহাজ এম এ হান্নান সাহেব ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছে। গত 16-17টি বছর আওয়ামী লীগের হামলা মামলার শিকার সকল নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। গত 16টি বছর আমরা এই ফরিদগঞ্জে আমাদের একমাত্র নয়নের মণি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এম এ হান্নান সাহেবকে আমরা আমাদের পাশে পেয়েছি। রাত্রে ঘরে ঘুমাতে পারেন নাই, এখন তো আপনারা অবশ্যই ঘরে ঘুমাতে পারতেছেন। প্রিয় নেতৃবৃন্দ, এমন সময় গেছে টানা 1 মাস আপনারা কিন্তু বাগানে ঘুমিয়েছেন, ধান খেতে ঘুমিয়েছেন, কিন্তু এখন তো আর ধান খেতে ঘুমাতে হয় না আমাদের। তাই আমরা দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু গণতন্ত্রের অধিকার ফিরে পেতে পারি নাই। গণতন্ত্র ফিরে পেতে হলে আমাদের কি লাগবে? ভোটের অধিকার, যেন আমরা আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি।